জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রথমেই জানাবো হেডলাইন্স। তবে তার আগে এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। জানাবো এই মুহূর্তে বিশেষ বিশেষ সংবাদ। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে 3 দিনের মাথায় অন্তর্বর্তী সরকার গঠিত বাংলাদেশে শপথ গ্রহণ করলেন নোবেলজয়ী মোহাম্মদ ইউনূস। প্রস্তুত ইউনূসের সঙ্গে কাজ করতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়ে কি বলল আমেরিকা? বিশ্ব আদিবাসী দিবসে আজ মমতার সরকারি কর্মসূচি ঝাড়গ্রামে। নোবেলজয়ী মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে? অন্তিম যাত্রায় বুদ্ধদেব পিস ওয়ার্ল্ড থেকে এনআরএস কখন কোথায় কোন পথে? রাজ্য মন্ত্রিসভার রদ বদলের ফাইল কেন রাজভবনে আটকে ছিল? কারণ জানালেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। অরবিন্দ কেজরিওয়ালের জেল হেফাজতের মেয়াদ বাড়ল। সিবিআইয়ের মামলায় তিহারে থাকতে হবে দিল্লির মুখ্যমন্ত্রীকে। ভোটের জন্য কতটা প্রস্তুত জম্মু ও কাশ্মীর? বাস্তব চিত্র পরিদর্শনের উপত্যকা মুখ্য নির্বাচন কমিশনার। ইডির সহকারী ডিরেক্টরকে গ্রেপ্তার করল সিবিআই, অভিযোগ গুরুতর। দিল্লি থেকে হাতে নাতে পাকড়াও। ব্রিটেনের বিদেশ সচিবের সঙ্গে কথা এস জয়শঙ্করের, জানালো বিদেশ মন্ত্রক। তবে কি লন্ডনেই থাকবেন হাসিনা? জল্পনা এই নিয়ে। কারো মাথায় চেয়ার, কেউ আনলেন আস্ত সোফা। রাজশাহীতে নগর ভবনে ফেরানো হচ্ছে লুটের জিনিসপত্র। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন, অপেক্ষা করছে শুধু দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা হবার, জানিয়ে দিল তার পুত্র জয়। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস, জানা গেল আরো 16 জন সদস্যের নামও। কোটি লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে হাতে নাতে পাকড়াও ইডির আধিকারিককে গ্রেপ্তার করল সিবিআই। দেশে আর কারো উপর হামলা হবে না, আমার উপর ভরসা রাখুন। ঢাকায় ফিরে আরো কি বার্তা দিলেন নোবেলজয়ী মোহাম্মদ ইউনূস? এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম। জানাবো এই মুহূর্তের বিশেষ বিশেষ সংবাদ। বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে ঝাড়গ্রামের সরকারি কর্মসূচিতে যোগ দিতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ ঝাড়গ্রাম স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী কর্মসূচিতে ভার্চুয়াল মাধ্যমে যোগ দেবেন প্রতিটি জেলার প্রতিনিধিরা। জেলা প্রশাসনের শীর্ষ কর্তা থেকে শুরু করে মন্ত্রী বিধায়করা যুক্ত থাকবেন ভার্চুয়াল মাধ্যমে। প্রশাসনিক সূত্রের খবর, অনুষ্ঠানের মঞ্চ থেকে বিভিন্ন ক্ষেত্রে পরিষেবা প্রদান সহ একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করতে পারেন তিনি। গতকাল বৃহস্পতিবার রাতে বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করেছেন নোবেলজয়ী মোহাম্মদ ইউনূস। তার নেতৃত্বে 16 জন উপদেষ্টা নিযুক্ত হয়েছেন। দেশের শান্তি ফেরানোর শপথ গ্রহণ করেছেন তারা। নতুন সরকারকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাসিনা পদত্যাগ করার পর থেকে বাংলাদেশের যে অরাজকতা চলছে, নতুন সরকার অধীনে সেই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশাবাদী সব পক্ষ। এই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে আজ। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের অন্তিম যাত্রা আজ। গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে তার দেহ সাহিত্য ছিল পিস ওয়ার্ল্ডে। আজ সকাল 10:30টায় সেখান থেকে দেহ বার করা হবে। তারপরে সেই যাত্রা শুরু হবে রাজ্য বিধানসভার উদ্দেশ্যে। সকাল 11 থেকে 11:30 পর্যন্ত বিধানসভায় তার মরদেহ সাহিত্য থাকবে। বুদ্ধদেবকে সেখানে শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ পাবেন বিধায়করা। সেই সুযোগ পাবেন বিধানসভার কর্মীরাও। শাসক দল তৃণমূল এবং বিরোধী দল বিজেপি বিধায়করা শ্রদ্ধা জানাবেন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। বিধানসভা থেকে বেলা 12টা নাগাদ বুদ্ধদেবের দেহ নিয়ে যাওয়া হবে সিপিএম এর রাজ্য দপ্তর আলিমুদ্দিন স্ট্রিটে। সেখানে মরদেহ সাহিত্য থাকবে বিকেল 3টে পর্যন্ত। সেখান থেকে প্রাত বুদ্ধদেবের দেহ নিয়ে যাওয়া হবে দীনেশ মজুমদার ভবনে, সিপিএম এর ছাত্র ও যুব সংগঠনের রাজ্য দপ্তরে। সেখান থেকে শ্রদ্ধা জ্ঞাপনের পরে মিছিল করে দেহ নিয়ে যাওয়া হবে শিয়ালদহর কাছে এনআরএস মেডিকেল কলেজে। সেখানে বুদ্ধদেবের দেহ দান করা হবে ভবিষ্যতে চিকিৎসার গবেষণার জন্য। দিল্লির আবগারি দুর্নীতি মামলায় জেল হেফাজতের মেয়াদ বৃদ্ধি পেল অরবিন্দ কেজরিওয়াল। গতকাল বৃহস্পতিবার রাজধানীর বিশেষ আদালতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাজির করানো হয়েছিল তাকে। বিচার হিসেবে তার হেফাজতের মেয়াদ আরও 12 দিন বৃদ্ধি করেছেন। কেজরিওয়ালকে জেলে থাকতে হবে আগামী 20 আগস্ট পর্যন্ত। আবগারি দুর্নীতি মামলায় সিবিআইয়ের আবেদনের ভিত্তিতে এখনও জামিন মঞ্জুর হয়নি দিল্লির মুখ্যমন্ত্রী। তার ঠিকানা এখনও তিহার জেলেই। সেই মামলাতে বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে হাজির করানো হয়েছিল কেজরিওয়ালকে। বিচারক কাবেরী বাজওয়ার বেঞ্চে শুনানি হয়। আগামী 12 আগস্ট আবারও এই মামলার শুনানি রয়েছে। সেই দিন আদালতের চার্জশিট জমা করতে পারে সিবিআই। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ব্রিটেনের বিদেশ সচিব ডেভিড ল্যামির সঙ্গে কথা বললেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বিদেশ মন্ত্রকের তরফে গতকাল বৃহস্পতিবার একটি সাংবাদিক বৈঠকে একথা জানানো হয়েছে। সাংবাদিক বৈঠকটি করেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল। তিনি জানান, ব্রিটেনের বিদেশ সচিবের সঙ্গে কয়েক ঘন্টা আগে ফোনে কথা হয়েছে জয়শঙ্করের। তাদের মধ্যে বাংলাদেশের পরিস্থিতি এবং পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত সোমবার হাতে এসেছেন। এখনও তিনি দিল্লিতেই রয়েছেন। তার
তার ভবিষ্যৎ পরিকল্পনা কি এখনো তা ভারত সরকার জানে না। সাংবাদিক বৈঠকে এমনটাই জানিয়েছে বিদেশ মন্ত্রকের মুখপাত্র। তিনি জানান, এখনো হাসিনার পরিকল্পনা আমরা জানি না, তাকে ভাবনা চিন্তা করার জন্য সময় দেওয়া হয়েছে। একথা গত মঙ্গলবার সংসদে বলেছিলেন জয়শঙ্কর নিজেই। শোনা যাচ্ছে হাসিনার লন্ডনে যেতে চেয়েছেন, কিন্তু ব্রিটেন থেকে এখনো সবুজ সংকেত আসেনি। তার বোন রেহানা ব্রিটেনের নাগরিক। রেহানার কন্যা টিউলিপ সেখানকার ক্ষমতাসীন লেবার পার্টির সংসদ। তাই হাসিনা যে লন্ডনে যাবেন সেই সম্ভাবনা বেশি। জল্পনার মাঝে ব্রিটেনের বিদেশ সচিবের সঙ্গে কথা বললেন জয়শঙ্কর। হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার বিষয়ে তাদের মধ্যে কথা হয়েছে কিনা তা স্পষ্ট নয়। সে বিষয়ে খোলসা করে কিছু জানাননি রণধীর জয়সওয়াল। তবে বিদেশ মন্ত্রক জানিয়েছে বাংলাদেশের পরিস্থিতিকে নজর রাখা হয়েছে। রণধীর বলেন, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর একাধিক হামলার ঘটনা ঘটছে, তাদের অবস্থার দিকে নজর রেখেছে ভারত সরকার। সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশের অনেক গোষ্ঠী এবং সংগঠন এগিয়ে এসেছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র আরও বলেন, যে কোনো দেশের নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা সরকারের কর্তব্য। বাংলাদেশের দ্রুত শান্তিশৃঙ্খলা ফিরে আসবে বলে আমরা আশা করছি। সেই দেশ এবং বৃহত্তর ক্ষেত্রে তার স্বস্তির। বাংলাদেশে গতকাল বৃহস্পতিবার রাতে নতুন অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। সেই সরকারের প্রধান হয়েছে নোবেলজয়ী মোহাম্মদ ইউনূস। নতুন সরকার গঠিত হয়েছে, সেই সরকারের সুসম্পর্ক গড়ে তুলতে চাইবে ভারত। রণধীর বলেন, বাংলাদেশে গত সোমবার থেকে যা যা ঘটছে প্রতি মুহূর্তে বিশ্লেষণ আমরা করছি। দেখা যাক কি পরিস্থিতি তৈরি হয়, নজর থাকবো সেই পরিস্থিতির দিকে। এই ছিল বিস্তারিত সংবাদ। পরবর্তী বিশেষ খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন, যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত নিচে কমেন্টের মধ্যে জানাতে পারেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।